পুজোর সুর ঘরে ঘরে বাজে, অষ্টমী ভোর সবার কাছে রোদ্দুরেরই সাজে। দেবীর মুখে সুন্দরতা, দুঃখ চতুর্দিকে, জলের ভেতর জীবন কাঁদে, তাদের জীবন ফিকে। দেবীর কাছে সবাই চায় ঘরটি ভরুক সুরে, পুজো পুজো গন্ধ নিয়ে কেউ রব না দূরে। কাশফুলের ওই মাঝে দোলা, পুজোয় সবাই আত্মহারা, বহু মনে কি যন্ত্রণা, উদাস গৃহহারা। আলোর ছবি শরৎ সাঁঝে, বিরহী মনে হাওয়া লাগে, বোধের মাঝে শ্রী শ্রী ঠাকুর দুর্গা রূপে জাগে। সবে বাথরুম থেকে বেরিয়েছেন, এক হাত দিয়ে বাথরুমের ধুতি খুলছেন, অন্য হাত দিয়ে কাঁচা ধুতি, নতুন ধুতি পরছেন। কোনো ধুতির সঙ্গে কোনো ধুতি লাগছে না, অদ্ভুত। কোনো সময় কনুইটা কাজে লাগাচ্ছেন। বাথরুমের ধুতি খোলা হয়ে গেল, নতুন কাঁচা ধুতিটাও পরা হয়ে গেল। শুনলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ এসেছেন। কোন রকমে পাঞ্জাবিটা বগল দাবা করে তার খাটের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ বললেন, ঠাকুর আপনি বসুন। কি বলেন দাদা, আপনার কথায় ভারতবর্ষের কোটি কোটি লোক ওঠে বসে, আপনি অনুমতি না দিলে আমি কি করে বসি? কি বলেন ঠাকুর, আপনি বসুন। ঠাকুর অনুকূলচন্দ্র বসলেন, আবার দাঁড়িয়ে হাত জোর করে বললেন, দাদা আপনি এসে গেছেন শুনে আমি পাঞ্জাবিটা পরতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিল, আপনি যদি অনুমতি দেন আমি কি পাঞ্জাবিটা পরতে পারি? কি বলেন ঠাকুর? তো ঠাকুর পাঞ্জাবি পরলেন। সৌজন্যের পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। পাবনাতে হিমায়তপুরে ওই রাস্তাতে চার পাঁচজন বন্ধু নিয়ে রয়েছেন, হাফ প্যান্ট পরা শ্রী শ্রী ঠাকুর। মাতা মনমোহিনী দেবী বললেন, অনুকূল আমার কাছে কোনো পয়সা নেই, তোর বাবার চিকিৎসা করাতে পারবো না। তেমন সময় ঠাকুরের দুটো বাড়ির পরে যোগেশ লাহিড়ী, বৈভবে বেশ সমৃদ্ধশালী, প্রচুর পয়সা, বড় লোক, সে গাড়ি নিয়ে বেরোচ্ছে। ঠাকুর গাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, যোগেশ আমার বাবার খুব অসুখ করেছে, মায়ের হাতে তো পয়সা নেই, তুই আমাকে দুটো পয়সা দিবি, আমার বাবার ওষুধ কিনবো। তো যোগেশ পকেট থেকে কতগুলো পয়সা ছুঁড়ে মারলো, একটা পয়সা কপালে লেগে একটু রক্ত বেরোলো। ঠাকুর পয়সাগুলো কুড়িয়ে নিয়ে পাবনাতে গিয়ে বাবার জন্য ওষুধ নিয়ে এলেন, মায়ের হাতে দিলেন। সেই যোগেশ লাহিড়ী ঠাকুরকে ভর্ৎসনা করেছেন, অপমান করেছেন, কুকথা বলেছেন, যা ইচ্ছে তাই করেছেন। জীবনের সব শেষ করে কপর্দক শূন্য অবস্থায় যোগেশ লাহিড়ী দেওঘরে সতীশচন্দ্র গোস্বামীর ঘরে। সতীশচন্দ্র গোস্বামী বললেন, কিরে যা ঠাকুরের কাছে যা। আরে কি বলেন, যে মানুষটাকে এমন ভাবে আমি অপমান করেছি, ভর্ৎসনা করেছি, তিরস্কার করেছি, কোন মুখ নিয়ে তার কাছে যাব? ঠাকুর অনুকূলচন্দ্র শুনেছেন যোগেশ লাহিড়ী এসেছেন, বড় মাকে ডেকে বললেন, বড় বউ যোগেশ এসেছে, ও যা যা খেতে পছন্দ করে সব ব্যবস্থা রাখবে, আর ও কোথায় থাকবে সব ঠিক করে রাখো। পেছনে বঙ্কিম রায় ছিলেন, গায়ে অনেক চুল, অনেকে তাকে হনুমান বলতেন। তো বঙ্কিমদা একটু এসে ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর যে মানুষটা আপনাকে এমন ভাবে অপমান করেছিল, আপনাকে যা ইচ্ছে তাই করেছে, কুকথা বলেছে, তার প্রতি আপনার এত দরদ। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, দেখ সেই দিন যোগেশ যদি আমাকে পয়সাটা না দিত, তাহলে আমার বাবার জন্য ওষুধ কিনতে পারতাম না, আর বাবার জন্য ওষুধ কিনতে যদি না পারতাম তাহলে বাবাকে বাঁচাতে পারতাম না, তাহলে আমিও বাঁচতাম না। তুই কাকে ঠাকুর বলতিস? সৌজন্যের পরম পুরুষ। মাটি হাওয়া হাও করে কাঁদছে ঠাকুরের কাছে, ঠাকুর আমি আর বাড়িতে থাকতে চাই না। বলছে কেন? আমি দাদার বাড়িতে গলগ্রহ হয়ে আছি, আমি দেখতে আমার সৌন্দর্য নেই, কুৎসিত পড়াশোনা শিখিনি, তো দাদার বাড়িতে গলগ্রহ, আর ভালো লাগে না। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তুই মাঝখানে একটা বয়রস্যি বসিয়ে দে। সবাই অবাক, তার মানে গলগ্রহ না, তুই গল বিগ্রহ হয়ে ওঠ।
অবাক। শোনা যায় পরবর্তী জীবনে সেই মায়ের জীবনের ধারাপাত বদলে গিয়েছিল। একটা শব্দ বসিয়ে দিয়ে শব্দের পরম পুরুষ আমাদের কাছে আত্মপ্রকাশ করলেন। মাটি তার মেয়েকে নিয়ে নামের জন্য, নামকরণের জন্য ঠাকুরের কাছে, বাচ্চাটাকে মেঝেতে রেখে ঠাকুর প্রণাম করছেন। মনে মনে ভাবছেন, ঠাকুর তুমি যাই হোক এখন 5 অক্ষরের নাম আর আমার মেয়েকে দিও না, 2 অক্ষরের নাম দিও। তখন ঠাকুর 5 অক্ষরের নাম দিচ্ছিলেন। মাটি প্রণাম করছেন অনেকক্ষণ ধরে, আর মনে মনে ঠাকুরের কাছে নিবেদন করছেন। যেই উঠেছেন ঠাকুর দেবী প্রসাদ মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন, দেখ তো স্নুহী মানে কি? দেবীদা বললেন, বজ্রের চেয়েও কঠোর, কুসুমের চেয়েও কোমল। সেই মাটি বাচ্চাটাকে কোলে নিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর এই নামটি থাক, খুব ভালো নাম হয়েছে বলে চলে গেলেন। যদি ঠাকুর নাম আবার পাল্টে দেন, শব্দের পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমাদের সমাজে দুটো শ্রেণী আছে। একটা দল যারা ঈশ্বর বিশ্বাস করেন, আরেকটা দল যারা ঈশ্বর বিশ্বাস করেন না। যারা ঈশ্বর বিশ্বাস করেন তারাও এর সপক্ষে যুক্তি দেখাতে পারেন না, যারা বিশ্বাস করেন না তারাও এর সপক্ষে যুক্তি দেখাতে পারেন না। দেখুন, আমরা সবাই পৃথিবীর মধ্যে আছি। পাটা কারুর নিচের দিকে, আমি চেয়ারে বসে বাধ্য হয়ে পাটা নিচের দিকে, কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, সবার মাথাটা কিন্তু শূন্যে। এই যে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে বলে আমরা শুনেছি, মাধ্যাকর্ষণ, যদিও বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর কোনো সঠিক সংজ্ঞা আমাদের কাছে তুলে ধরতে পারেননি। দেখুন, প্রত্যেকের মাথাটা কিন্তু শূন্যে। আজকে পৃথিবীর দিকে একটা পজিটিভ ফোর্স আছে বলে আমরা পৃথিবীর মধ্যে লেগে আছি। এই ফোর্সটা যদি নেগেটিভ হতো, আমরা সবাই শূন্যে যে যার মতো ঘুরে বেড়াতাম, আমরা জানতাম না কোথায় আমরা থাকতাম। তবুও পৃথিবীর প্রতি আমাদের একটা মায়া, মমতা, একটা আকর্ষণ আছে। আমরা পৃথিবীকে ভালোবাসি, কেন জানি না। সেই পৃথিবীর দিকেই আমরা আকৃষ্ট হই, আমার পাটা সব রাখি, আমরা ভাবি পৃথিবী আমাকে টেনে রেখেছে। ঠিক তেমনি যার রূপ আছে তাকে আমরা রূপবান বলি, যে ধন আছে তাকে ধনবান বলি, যিনি যত্ন করেন তাকে যত্নবান বলি, অর্থ আছে অর্থবান বলি। ঠিক তেমন ভাবেই যার ভোগ আছে, অবশ্যই তিনি ভগবান। অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ, ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান, বৈরাগ্য। আমার জীবনে এটুকু বলতে পারি, অন্তত ঠাকুর অনুকূল চন্দ্রকে যেমন ভাবে আমি দেখেছি, তাকে ভগবান বলতেই হয়। ভগবান কিনা এটুকু জানি না, তবে এটুকু বলতে পারে পরিপূর্ণ ব্যক্তিত্ব। কি অদ্ভুত ভাবে আমাদের জীবনে ধর্মকে তিনি ঢুকিয়ে দিলেন। সপ্তমীর গভীর রাতের একটা আলাদা আলো থাকে, আপনারা জানেন। যদিও আলোকিত ঝর্ণা ধারা, তবু একটা অন্ধকার কিন্তু ছিল। এই মাঝরাত থেকে অন্ধকারটা আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু হয়। ভোর বেলায় ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে আলোকিত সকাল উপহার দিলেন, সবাইকে ভৈরবী সিদ্ধ করে তুললেন। রবীন্দ্রনাথ ভৈরবী সিদ্ধ ছিলেন, ঠাকুর অনুকূল চন্দ্র তার অনুগত ভক্তদের তিনি ভৈরবী সিদ্ধ করে রাখলেন। সকালবেলায় ঠাকুর শেখালেন যজন কর। আমরা যজন করলাম, ওম ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক, যাজন কর। সবাইকে জানালাম আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। ইষ্টভৃতি করলাম, জীব জগৎ জীবন কারণ। এই যজন যাজন ইষ্টভৃতির মধ্য দিয়ে আমার দিনের একটা সৎসঙ্গ আমরা শুরু করলাম। কেমন ভাবে ধর্মের উপরে আমাদের ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে ঠাকুর আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন। বঙ্কিম রায়, ঠাকুরের সান্নিধ্যে থাকা মানুষ, কপাট করে ব্যাংকটা তুলে দরজা খুললেন। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, বঙ্কিম দরজাও খুলতে শিখলি নে? সবাই অবাক, দরজা আবার খুলতে জানতে হয় নাকি? তিনি শেখালেন। 7বারের বার বললেন, এইবার তোর দরজাটা খোলা হয়েছে। ব্যাংকটা আস্তে তুলে দরজা খুললেন। বঙ্কিমদাকে দরজা খোলার মধ্য দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মের উপরে দাঁড় করিয়ে দিলেন। অদ্ভুত। মাটি দেশলাই বাক্স থেকে দেশলাই কাঠি নিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেশলাই বাক্সটা ছুঁড়ে রাখলেন। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, যে ধূপকাঠির বাক্সটা একটা ধূপকাঠি দিয়ে তোকে ধূপকাঠি জ্বালাতে সাহায্য করলো, তার প্রতি এত বড় অশ্রদ্ধা। মাটি দেশলাই বাক্স যেখানে রাখার
সেখানে রেখে এলেন। ঠাকুর যেন একটু তৃপ্তি পেলেন। সেই মাকে দেশলাই বাক্স রাখার মধ্যে দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মের উপরে দাঁড় করিয়ে দিলেন। খবরের কাগজ পড়ে শোনাচ্ছেন কোনো একজন ভক্ত, ঠাকুর কানটা এগিয়ে, মাথাটা এগিয়ে শুনছেন। দেখবেন অনেক সময় চায়ের দোকানে খবরের কাগজ পড়া হয়ে গেলে আমরা 3 ভাঁজ করে হাতে নিই। বাড়িতে তো সকালবেলার কাগজ বিকেলে পাওয়া যাবে কিনা সন্দেহ আমার বাড়িতে। ঠিক তেমন ভাবে সেই ভক্ত খবরের কাগজ পড়ে শোনাচ্ছেন, শেষ হয়ে গেছে, ওটাকে 3 ভাঁজ করে হাতের মধ্যে নিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র যখন কথা বলতেন তার সারা শরীর কথা বলতো, তিনি যখন হাসতেন তার সারা শরীর হাসতো, তিনি যখন কাঁদতেন তার সারা শরীর কাঁদতো। তিনি চিৎকার করে বললেন, দিলি দিলি শেষ করে। সবাই অবাক, কি শেষ হয়েছে? যে খবরের কাগজ আমাদের অন্ধকার জগৎকে আলোকিত করলো, জ্ঞানের অন্ধকারকে আলোকিত করলো, তার প্রতি এত বড় অসম্মান দেখাতে পারলি? তো দাদাটি খবরের কাগজ যেখানে রাখার সেখানে রেখে এসে ঠাকুরকে নিবেদন করলেন, যেন তৃপ্তি লাভের উদ্বোধনায় ঠাকুর ডগমগ করে এলেন। ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর মনে হওয়ার সঙ্গে একটা জমাট একটা টান টান একটা পূর্ণাঙ্গ জীবন, ভালোবাসার ভরন্ত মুখ, স্নেহসিক্ত রসরঞ্জিত সম্পূর্ণ জীবন, একটা সচিত্র চলমান জীবন ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুরের প্রত্যেকটা বিষয়ের ভেতরে বিজ্ঞান আছে, সবকিছুরই কারণ ছিল, কারণমুখীনতা জন্মায়। ঠাকুরের হাবভাব, চোখের চাউনি, ইশারা, ইঙ্গিত সবকিছুই ছিল শিক্ষার বিষয়। সহজ সরল কথা বলার ভাষা, অথচ তার ভেতরে ভালো করে ভাবলে পাওয়া যায় এক অবিশ্বাস্য সাম্রাজ্য, অতুলনীয় দিগন্ত। ঠাকুর আর তার সাম্রাজ্য, কে এবং কি ছিল না সেখানে? সৃষ্টির সব, সবকিছুই, সব ও সবাই তো ঠাকুরের। এমন সব প্রাণ, সঘন একটা মায়া মমতা, স্নেহ ঝরা ব্যক্তিত্ব, একটা প্রেম পূরিত, ভাবা যায় না, মনে হয় তো গল্প কথা, বিশ্বাস করতে মন চায় না। এমনও কি হতে পারে? নাকি এমনও হয় কখনো কোনো সময়? সকালবেলা আকাশে সূর্য, রোদ ছড়িয়েছে আশ্রমে, ভক্ত পরিবৃত ঠাকুর, কথাবার্তা, প্রশ্ন উত্তর, আলোচনা, মাঝে মাঝে উপর থেকে দু একটা শুকনো ঘাস আর খড়, শুকনো পাতা বিছানায় পড়ছে। অমন নিটোল নিখুঁত নিভাজ বিছানায় বসে সুন্দরের বিগ্রহ, বারে বারে সেগুলো ভক্ত হাতে করে ফেলে দিচ্ছেন। এই জঞ্জাল থেকে কারণ আর উৎস। ওপরে চড়াই দম্পতি বাইরে থেকে মুখে করে সব বয়ে এনেছে, ঠাকুর তাকাচ্ছেন, চোখ দুটো ঘোরাচ্ছেন এপাশ থেকে ওপাশ। সঙ্গী ভক্ত সকলেই তাকিয়ে ঠাকুরের ভাব ভঙ্গিকে বোঝার চেষ্টা করছেন। ইশারা ও ইঙ্গিত থেকে, চোখের চাউনি ও তার ভাষা থেকে, হাবভাব ও ভঙ্গি থেকে খোঁজার চেষ্টা করছেন কারণ। এর মধ্যে একজন সেই ভক্ত লাঠি আর ঝাড়ু নিয়ে হৈ হৈ করে চড়াই পাখি দম্পতিকে তাড়িয়ে দিলেন, ভাঙলেন তাদের বাসা, খড় আর শুকনো পাতার, ঠোঁটে করে কষ্ট করে বয়ে আনার পরিশ্রমে ছোট্ট বাসা মুহূর্তেই পরিষ্কার আর সুন্দর করে দিলেন ঘর। ভক্ত সেবার আনন্দে ভরপুর, ঠাকুর খুব খুশি হয়েছেন। ভক্তের প্রাণে একটা প্রাণময় সত্তা, পরিষ্কার করে দিয়েছেন। ঠাকুরের সামনে সেই ভক্ত, চড়াই দম্পতি ও ঠাকুর সামনে, সামনের একটা চাতালে ভক্তের সামনে ঠাকুর, চড়াই দম্পতির সামনেও ঠাকুর। ভক্ত কর্মীর চোখে সেবার তৃপ্তি, চড়াইয়ের চোখে বাসা ভাঙার অতৃপ্তি, ব্যথার নির্বাক দৃষ্টি। হাঁটুর নিচে ঠাকুর বালিশটাকে ভালো করে টেনে নিলেন,
জুত করে বসলেন, ডান দিকের হাঁটুর ওপর ডান হাতের কনুই ভর করে শরীরটাকে হেলালেন, মেলে দিলেন তার দুধে আলতায় রাঙানো সুন্দর হাতের মুঠো, ঠোঁট দুটো নাড়ালেন, সুন্দর করে সাদা গোঁফ কাটা, দাড়ি খামানো, ডালিম লালিম রাঙা দুটো ঠোঁট, হাতের আঙ্গুলের নখগুলো যে কাটা সেটা দেখার মতো, শিল্পসম্মত, সংস্কৃত ও শেখারও। ঠাকুর সেই ভক্তকে জিজ্ঞেস করলেন, তুই বিয়ে করেছিস? ভক্ত মাথা নেড়ে বললেন, আজ্ঞে না। ঠাকুর একটু দুলে উঠলেন, মুখটা একটু পেইল হয়ে গেল। ঠাকুর বললেন, তুই ওদের রসটা বুঝবি কি করে? কত কষ্ট করে স্বামী স্ত্রী ওরা ডিম পাড়ার সময় বয়ে এনেছে, বাসা বেঁধেছে, পরিশ্রম করে সব করেছে, সে বাসায় থাকবে, ডিম পারবে, মা বসে তাপ দেবে, তারপর ডিম ফুটে ডিমের ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসবে। ঠাকুরের ভাষার সাথে ভাবার ভাবের সাথে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের অদ্ভুত সম্মেলন, মিলন, সমন্বয়, একসাথে সবকিছু এক সুরে ভেতরের ভাব প্রকাশ করলেন। কি প্রাণ মাতানো, প্রাণ ভরানো সেই একায়িত আঙ্গিক। ঠাকুর তাকালেন সেই ভক্তের দিকে, স্নেহল প্রশ্রয়ী আশ্রয়, অজ্ঞতা থেকে তাকে অভিজ্ঞতায় তিনি তুলে ধরলেন। ঠাকুর বললেন, এভাবে কাউকে কষ্ট দিতে নেই, নজর রাখতে হয়, বিছানায় পড়লে সেগুলো ফেলে দেওয়া, চড়াই তো কোনো দোষ করেনি। ঠাকুর অনুকূল চন্দ্র, আমার মনে আছে আমি তখন খুব ছোট, ঠাকুরের কাছে গেছি মায়ের সঙ্গে, মা প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম। কে তিনি, কি তিনি, কেন তিনি, সে বোঝার বয়স আমার ছিল না। যখন বড় হলো, বুঝবার বয়স হলো, তখন মনে হলো যে মানুষটাকে সেদিন দেখেছিলাম সে কি পূর্ণিমার লালিত্য না লালিত্যের পূর্ণিমা। আমার কাছে একটা দ্বিধা, দ্বন্দ্ব। সেই লালিত্যের উত্তর পুরুষ আচার্যদেব শ্রী শ্রী দাদা। আমরা সুন্দরের সঙ্গে সম্পর্ক গড়তে ভালোবাসি, সুন্দর সত্য, আবার সুন্দরী শিব। শ্রী শ্রী দাদা এই ঠাকুরত্ব বোধের উদ্বোধন করার কায়দা আমাদের শেখালেন। শিল্প সৌন্দর্য দুটো আলাদা সত্তা, কেউ কেউ বলে থাকেন, কিন্তু ঠাকুর বললেন এই জগতে সবকিছুই বাঁচা ও বাড়াকে কেন্দ্র করে, শিল্প ও সৌন্দর্যকে জীবনের প্রয়োজনে ব্যবহার করতে বললেন তিনি। তার কাছে সবকিছুই এক ও অভিন্ন। শ্রী শ্রী দাদা শেখালেন ঠাকুরের জগৎ সুন্দর রূপ সৃষ্টির জগৎ। সুন্দরের উপলব্ধি হচ্ছে ঠাকুরকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা। গান বাজনা নিয়ে দাদার আগ্রহের কথা সবাই জানেন। তার কথার ভেতর দিয়ে গানের অন্তরের রূপটাকে অনুভব করা যায়। সুর বা ছন্দ সৃষ্টির প্রথম দিকে আমাদের মনে থাকে আধো ছায়া, আধো আলো। দাদার উৎসাহে সে ছায়া কাটে, আলো ঝরে। ব্যক্তিগতভাবে আমার লেখার জীবনে গোধূলির ছায়া যে আলোর কাছে হার মেনেছে, সেটা দাদার আশীর্বাদে। দেওঘরে ঠাকুরের জন্মতিথি উৎসব, সানাইয়ে ভৈরবী বাজছিল, আশ্রমের পরিবেশটা বেশ মিষ্টি মিষ্টি। ফিলান্থ্রপির সামনে দাদা বসে সুরের প্রসঙ্গে কথা বলছিলেন। এত গভীর, এত অন্তর্মুখী, অন্তর নিংড়ানো অনুভূতির আবেগ যেন বাঁধ ভাঙা বন্যা। রামকেলি বা সকালের দিকের অনেক সুর যেন কোমল আচরণ থেকে বেরিয়ে আসে দাদার কথায়, তার মধ্যে ফিরে আসে ভৈরবী সুর, রেগাধানী কোমল। আপনারা জানেন গানের প্রসঙ্গে তিনি যখন আলোচনা করেন তখন মনে হয় তার সুরের সাগরে নিত্য অবগাহন। সপ্তকের সমস্ত সুর যেন লীন তার অনুভবে। অনেক দুরূহ গানের বিষয়গুলির খুব সাবলীল করে বলেন তিনি। নিয়ম
দাদাকে অনুসরণ করে। নিয়মের প্রভু তিনি, তিনি এককে পেয়েছেন অনেক বহু, নিজে থেকে তার কাছে ধরা দিয়েছে। ঠাকুরের বোধে আমাদের উদ্দীপিত করে তোলেন শ্রী শ্রী দাদা। নিজে আচরণ সিদ্ধ, আচরণের ভেতর দিয়ে সত্য, শিব ও সুন্দরের মেলবন্ধন ঘটিয়েছেন। আমাদের প্রত্যয়কে দৃঢ় করার জন্য ঠাকুরের পথে নিয়ে চলেছেন। ঠাকুরই পরম সত্য, ঠাকুরের পথই মঙ্গলের পথ। প্রতিটি জীবনে ঠাকুরত্বের উদ্বোধন ঘটাচ্ছেন। ঠাকুরের বার্তাবাহী বাতাস হয়ে সুন্দরের পথে সবাইকে নিয়ে চলার জন্য তিনি প্রতিনিয়ত আমাদের দীপ্ত করে তুলছেন, ঋদ্ধ করে তুলছেন, আলোকিত করে তুলছেন তার অমেয় দৃষ্টির মধ্য দিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।